নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের এই ভিডিওতে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির লাস্ট 20 ইয়ার্সের বায়োলজি আলোচনা করব। তবে এমন নয় যে আমরা সবটা বায়োলজি একটাতে আলোচনা করব। এখানে আমরা মূলত কার্ডিওভাস্কুলার সিস্টেম আর হচ্ছে মাস্কুলার স্কেলিটন সিস্টেম এই দুখানা অধ্যায় থেকে লাস্ট 20 ইয়ার্সে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল তা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি আজকের এই ক্লাসটি। দেখো, 1 নাম্বার এখানে আছে কি ফ্রম দ্য ইয়ার 2000, দ্যাট ইজ ফ্রম দ্য চ্যাপ্টার কার্ডিওভাস্কুলার সিস্টেম। ওকে, অপশন এখানে কোশ্চেন এতে এখানে কি আছে? কোশ্চেন এতে এখানে পেয়ে যাচ্ছে যে রেড ব্লাড সেল লিভস ফর অ্যাবাউট, একটা লোহিত রক্ত কণিকা কতদিন বাঁচে? প্রায়। এতে বলছে 1 উইক, বি বলছে 1 মান্থ, সি বলছে 4 মান্থ, দ্যাট ইজ 120 ডেজ, আর সি বলছে 1 ইয়ার। আসলে একটা লোহিত কণিকা হচ্ছে বাঁচে 4 মান্থস বা হচ্ছে 120 দিন। ওকে, ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখে নেব। যেমন হচ্ছে হোয়াইট ব্লাড সেলসগুলো বাঁচে হচ্ছে ফ্রম 3 to 15 ডেজ, যেগুলো হচ্ছে প্লেটলেটস এগুলো হচ্ছে লিভ ফর 1 to 3 ডেজ, এগুলো হচ্ছে প্লেটলেট। আর রেড ব্লাড সেলস অনলি অ্যানিম্যাল সেল ডিভয়েড অফ নিউক্লিয়াস, অ্যানিম্যাল সেলের রেড ব্লাড সেলে কোনো নিউক্লিয়াস থাকে না। আর ডি বলছে লিভিং প্ল্যান্ট সেল ডিভয়েড অফ নিউক্লিয়াস ইন সিপ টিউব। ওকে, এগুলো প্রত্যেকে আমরা জানি, এগুলো আমাদের 9-10 লেখাপড়া থেকেই। যাব নাম্বার 2 এ। নাম্বার কোশ্চেন 2 ফ্রম দ্য ইয়ার 2003। এখানে কি আছে? নাম্বার 2 বলছে গিয়ে হচ্ছে ইউনিভার্সাল ডোনার ইন ব্লাড ট্রান্সফিউশন রেফার্স টু, কাকে বলা হয় সর্বজনীন দাতা ডোনার? বলছে গ্রুপ এ নাকি গ্রুপ বি, না গ্রুপ এ বি, না হচ্ছে গ্রুপ ও। অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ডোনার হচ্ছে একমাত্র ও। ওকে, দাতা এটা। আর এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার হচ্ছে কি এ বি, এটা হচ্ছে কি হচ্ছে গ্রহীতা। ওকে, এটা অবশ্যই খেয়াল রাখবে। ও হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ডোনার আর এবি হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। যাব কোশ্চেন নাম্বার 3-তে। 3 এখানে কি পাচ্ছি? 3-তে আছে যে কোলেস ফ্র্যাকচার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোলেস ফ্র্যাকচারটা কার সঙ্গে যুক্ত? এ বলছে আলনা, বি বলছে রেডিয়াস, সি বলছে হিউমেরাস, আর ডি বলছে ফিমার। তো এই কোলেস ফ্র্যাকচারটা আসলে যুক্ত হচ্ছে রেডিয়াসের সঙ্গে। ওকে, রেডিয়াস মানে হাতের যে উপরের হাড়টি থাকে এটা হচ্ছে রেডিয়াস। ওকে, যেমন হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে একটু জেনে রাখবো। দি লার্জেস্ট বোন ইজ ফিমার, যেটা হচ্ছে থাই বোন, ওর নাম হচ্ছে ফিমার। অ্যান্ড স্মলেস্ট ইজ স্টেপিস, যে থাকে হচ্ছে আমাদের কানে। ওকে, আর 206 বোনস আর দেয়ার ইন অ্যাডাল্ট হিউম্যান অ্যান্ড 270 to 350 অ্যাভারেজ 300 বোনস আর দেয়ার ইন বেবিজ। অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষদের থাকে হচ্ছে 206টি এখানে হাড় থাকে, আর যারা হচ্ছে গিয়ে বেবি থাকে মানে শিশু অবস্থা থাকে হচ্ছে প্রায় হাড় থাকে 270 থেকে 350টি অবধি, বা ম্যাক্সিমাম হচ্ছে 300। ওকে, এবং আমরা নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 4 এখানে আমরা কি পাচ্ছি? সেপ্টিসেমিয়া ইজ, সেপ্টিসেমিয়া কি? সেপ্টিসেমিয়া আমরা বলবো হচ্ছে কাকে? ওকে, এতে বলছে হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার, বি বলছে ব্লাড পয়জনিং, সি বলছে ফুড পয়জনিং, আর ডি বলছে নান অফ দি অ্যাভাব। সেপ্টিসেমিয়া ইজ হচ্ছে ব্লাড পয়জনিং, ব্লাড পয়জনিংটাকে আমরা বলি হচ্ছে সেপ্টিসেমিয়া। ওকে, আর এক্সাম্পল অফ ফুড পয়জনিং ইজ বটুলিজম। ওকে, এটা জেনে রাখবে এই পয়েন্টগুলো। যেমন নাম্বার 5 এখানে কি পাচ্ছি? ম্যালেরিয়া ইজ কজড বাই, কার মাধ্যমে ম্যালেরিয়া হয়? এক বলছে প্লাজমোডিয়াম, বি বলছে অ্যানোফিলিস মসকিটোস, সি বলছে কিউলেক্স মসকিটো, আর ডি বলছে ব্যাড ইয়ার। ম্যালেরিয়া কার মাধ্যমে হয়? একটু আগে আমরা শিখেছি আমাদের স্লাইড নাম্বার 1-এ, ম্যালেরিয়া হবে হচ্ছে গিয়ে প্লাজমোডিয়ামের মাধ্যমে। ম্যালেরিয়া ইজ কজড বাই অপশন দ্যাট ইজ প্লাজমোডিয়াম। ওকে, যেমন নাম্বার 6 এখানে কি পাচ্ছি? দ্য মেইন ফাংশন অফ নর এপিনেফ্রিন ইজ টু, দ্য মেইন ফাংশন অফ নর এপিনেফ্রিন ইজ টু, কোনটা হবে? এ বলছে ইনক্রিজ ব্লাড প্রেশার, বি বলছে ইনক্রিজ ইউরিন ফরমেশন, সি হচ্ছে ইনক্রিজ সেলুলার রেসপিরেশন, আর ডি বলছে রিলিজ এপিনেফ্রিন। আসলে দ্য মেইন ফাংশন অফ নর এপিনেফ্রিন ইজ টু ইনক্রিজ ইউরিন ফরমেশন। খুব গুরুত্বপূর্ণ, এটাকে মাথায় রেখে দিও। The main function of norepinephrine is to increase urine formation. Okay, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে জানবো। Epinephrine increases blood pressure. Epinephrine increases blood pressure and rate of cellular respiration. এটা হচ্ছে করে কে? এপিনেফ্রিনের কাজ এটি। ওকে, আর norepinephrine has antagonistic function. ওকে, তাহলে এপিনেফ্রিনটা করছে কি? ইনক্রিজ অফ ব্লাড প্রেশার অ্যান্ড দ্য রেট অফ সেলুলার রেসপিরেশন। ওকে, আর নর এপিনেফ্রিনটা হচ্ছে ইনক্রিজ দ্য ইউরিন ফরমেশন। ওকে, যাব নাম্বার 7 এখানে কি পাচ্ছি? 7 এখানে আছে দি অ্যামাউন্ট অফ
ব্লাড ইন দ্য ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ এ ম্যান ইজ, একটা মানুষের যে টোটাল যে রক্ত সংবহন তন্ত্র আছে এর মধ্যে মোট রক্ত থাকে কতটুকু? এ বলছে 1 লিটার, 2 লিটার্স, 5 লিটার্স, 10 লিটার্স, থাকবে আসলে 5 লিটার্স। উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট আনসার, 5 লিটার্স। ওকে, এবার নাম্বার 8 ফ্রম দ্য ইয়ার 2008। 8 এখানে কি পাচ্ছি? 8 বলছে গিয়ে অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড বাই অ্যান অ্যাডাল্ট হার্ট পার আওয়ার ইজ অ্যাবাউট, একটা পূর্ণবয়স্ক মানুষের হার্ট 1 ঘন্টায় কত রক্ত পাম্প করে থাকে? বলছে 150 লিটার, 200 লিটার, 300 লিটার, 340 লিটার। একটা পূর্ণবয়স্ক মানুষের হার্ট প্রতি ঘন্টায় প্রায় 300 লিটার রক্ত পাম্প করে থাকে। দ্যাট মিনস ও তো রক্ত আছে হচ্ছে 5 লিটার। ওকে, কিন্তু ওটাকে বারবার পাম্প করার জন্য দেখা যাচ্ছে 300 লিটার। ওকে, স্ট্রোক ভলিউম is 70 ml and unit volume is 70 into 72 ml, that is 5 liter, 72 is the pulse rate. ওকে, এখানে একটা হিসাবপত্র দেওয়া আছে। প্রতি স্ট্রোকে যায় হচ্ছে 70 ml পড়ে যায়, ঠিক আছে। আর 1 মিনিটের ভেতরে এ হচ্ছে যায় গিয়ে 5 লিটার 1 মিনিটে, ঠিক আছে। যাবো গিয়ে আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। এখানে কি বলছে? দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং ব্লাড প্রেশার ইজ কল্ড, ব্লাড প্রেশারের মাপার যন্ত্রের নাম কি? এটা আমরা প্রত্যেকে জানি অনেক ছোটবেলা থেকেই। এ বলছে ব্যারোমিটার, বি বলছে স্পিগমো ম্যানোমিটার, সি বলছে টনোমিটার, আর ডি বলছে নান অফ দি অ্যাভাব। অ্যাকচুয়ালি উত্তর হবে গিয়ে স্পিগমো ম্যানোমিটার, স্পিগমো ম্যানোমিটার। ওকে, অপশন ইজ দ্য রাইট আনসার। আর টোনোমিটার মেজার্স দ্য ইন্টারনাল প্রেশার অফ দ্য আই। ওকে, এই যন্ত্রটা যে আছে টোনোমিটার, এটা ইউজ হয় কি জন্য? ইন্টারনাল প্রেশার অফ দ্য আই, চোখের ভেতরে যে চাপ সেটা মাপার জন্য ব্যবহার হয় টোনোমিটার। ওকে, যেমন নাম্বার 10 এখানে কি পাচ্ছি? 10 আছে গিয়ে দ্য ইনগ্রেডিয়েন্ট দ্যাট অ্যাসিস্ট ক্লটিং অফ ব্লাড ইজ, যেটি হচ্ছে রক্তকে জমতে সাহায্য করে কোন ভিটামিন? এ বলছে ভিটামিন এ, বি বলছে ফলিক অ্যাসিড, সি বলছে গিয়ে ভিটামিন ডি, আর ডি বলছে ভিটামিন কে। রক্ত সাহায্য করে হচ্ছে ভিটামিন কে। ওকে, যাবো নাম্বার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11 এখানে কি পেলাম? 11 আছে ফ্রম দ্য ইয়ার 2012। এখানে আছে নর্মাল হিউম্যান ব্লাড ইজ, মানুষের রক্ত কি ধরনের হয়? বলছে অ্যাসিডিক, অ্যালকালাইন মানে ক্ষারীয়, না নিউট্রাল মানে প্রশমিত, নাকি ভ্যারিয়েবল মানে চেঞ্জ হয়? আসলে মানুষের রক্ত হয় হচ্ছে অ্যালকালাইন বা হচ্ছে ক্ষারীয়। ওকে, ব্লাডের পিএইচটা হচ্ছে গিয়ে 7.35 থেকে 7.45, আর ইউরিনের পিএইচটা হচ্ছে 6.0। ঠিক আছে, যাবো নাম্বার নেক্সট। এটা অবশ্যই খেয়াল রেখো কার পিএইচটা কত হয়। ব্লাডের 7.35 থেকে 7.45 আর ইউরিনের হচ্ছে 6.0। নাও 12 এখানে কি আছে? 12 আছে হুইচ মেটাল আয়ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সঙ্গে এর মধ্যে কোনটা থাকে যোগ? তো হিমোগ্লোবিন দ্যাট ইজ আয়রন, অবশ্যই হবে উত্তর এফি, আয়রন। ওকে, আর এখান থেকে আমরা দেখে নেবো যে ম্যাগনেসিয়াম আয়ন থাকে হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লোরোফিল থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম। হিমোগ্লোবিন হয় আয়রন বা হচ্ছে ফেরাস, আর ম্যাগনেসিয়াম থাকে হচ্ছে গিয়ে ক্লোরোফিলের সঙ্গে। ওকে, যাবো নাম্বার নেক্সট কোশ্চেনে। এগুলো হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে গিয়ে মাস্কিউলার স্কেলিটন সিস্টেম। এবার দেখবো যে এই অধ্যায় থেকে লাস্ট 20 ইয়ার্সে কোন কোশ্চেন এসছে। ফার্স্ট এখানে আমরা দেখে নেবো হচ্ছে ফ্রম দ্য ইয়ার 2003। খুবই কম কোশ্চেন এসছে এই অধ্যায় থেকে এবং এর জন্য কম গুরুত্বপূর্ণ অধ্যায়। ওকে, এখানে কি আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হার্ডেস্ট সাবস্ট্যান্স ইন দ্য হিউম্যান বডি। মানুষের শরীরে সবথেকে শক্ত অংশ বা উপাদান কোনটি? এ বলছে ডেন্টাইন, বি বলছে এনামেল, সি বলছে বোন, আর ডি বলছে নেল। সবচেয়ে শক্ত হচ্ছে গিয়ে এনামেল, দাঁতে থাকে এনামেল। ওকে, যাবো নাম্বার নেক্সট কোশ্চেন 2 ফ্রম দ্য ইয়ার 2010। 2 এখানে বলছে যে কার্ডিয়াক মাসেলস ডু নট আন্ডারগো ফ্যাটিক বিকজ, কি জন্য হৃৎপিণ্ডের যে পেশি হয় ওগুলো ক্লান্ত হয় না? এ বলছে ইন্টার কানেকশন অফ সেলস বাই ইন্টারক্যালেটেড ডিস্ক, বি বলছে হ্যাভিং নিউমেরাস মাইটোকন্ড্রিয়া, সি বলছে হ্যাভিং মোর অ্যাকশনস, আর বলছে হ্যাভিং মোর মায়োসিন। আসলে ক্লান্ত না হওয়ার কারণ হচ্ছে আমার থাকে হচ্ছে প্রচুর মাইটোকন্ড্রিয়া, যেটা শক্তি ঘর, প্রচুর এনার্জি। অর্থাৎ এটা হবে অপশন বি, হ্যাভিং নিউমেরাস মাইটোকন্ড্রিয়া। এর জন্য হচ্ছে কখনোই আমাদের কার্ডিয়াক মাসেলস ফ্যাটিক হয় না বা ক্লান্ত হয় না। ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখান থেকে জেনে রাখবো, আওয়ার মাসেলস গেট ফ্যাটিক ডিউ টু অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড সঞ্চিত হওয়ার ফলেই আমাদের পেশি ক্লান্ত হয়ে যায়। নাম্বার 3 এখানে কি আছে? হ্যাভারসিয়ান সিস্টেম ইজ আ পার্ট অফ। হ্যাভারসিয়ান সিস্টেমটা কার একটি অংশ?
কোশ্চেন নাম্বার 3, এ বলছে কিডনি, বি বলছে বোন, সি বলছে হার্ট, ডি বলছে ব্রেন। এই হ্যাবারসিয়ান সিস্টেমে ব্যাপারটা যুক্ত হচ্ছে গিয়ে আমাদের বোনের সঙ্গে। উত্তর অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ বোন। ওকে, যাব নাম্বার নেক্সট কোশ্চেনে ফ্রম দ্য ইয়ার 2016। কোশ্চেন নাম্বার 4 এখানে কি পাচ্ছি? 4-এ আছে গিয়ে স্পিন্ডল ফাইবার্স আর মেড আপ অফ। স্পিন্ডল ফাইবার কি দিয়ে তৈরি? এ বলছে ফ্ল্যাজেলিন, বি বলছে টিউবিউলিন, সি বলছে সেলুলোজ, আর ডি বলছে চিটিন। জানি উচ্চারণ ঠিক করলাম কিনা। উত্তরটা হবে অবশ্যই টিউবিউলিন। আমরা বাংলায় অভ্যস্ত, একটুখানি বাংলা থেকে বোঝা অভ্যস্ত, তো বাংলা বই পড়াশোনা করবে অবশ্যই ভালো করে। ওকে, যেমন নাম্বার 5-এ এখানে কি পাচ্ছি? 5-এ আছে এ মাসেল দ্যাট ইজ কন্টিনিউয়াসলি কন্ট্রোলড। এ মাসেল দ্যাট ইজ কনসাসলি কন্ট্রোলড, তাকে আমরা কি বলবো? এ বলছে স্ট্রাইটেড ভলেন্টারি, বি বলছে স্ট্রাইটেড ইনভলেন্টারি, সি বলছে নন স্ট্রাইটেড ভলেন্টারি, আর ডি বলছে নন স্ট্রাইটেড ইনভলেন্টারি। যেটা যে মাসেলটা হচ্ছে কনসাসলি কন্ট্রোল, তাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইটেড ভলেন্টারি। বলবো এ ইজ দ্য রাইট আনসার। ওকে, তাহলে পরে আজকের এই যে ক্লাসটি এত অবধি ছিল। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও এই ধরনের ক্লাস, এই ধরনের কোশ্চেন আনসার তোমাদের আদৌ কোনো উপকারে আসছে কিনা একটু আমাকে জানিও। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।